আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত কেউ কি মুমিন হতে পারে? এইটা পড়লে তো মুমিন হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, কিন্তু রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন তরিকার সবক নেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ টান মারছেন, সমস্ত সূরাগুলো আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন, এক ওস্তাদ বিসমিল্লাহ ফজিলত বয়ান করতে গিয়ে ছাত্রদেরকে বলতেছেন, তুমি কি জানো বিসমিল্লাহ কত বরকতপূর্ণ, কত তাসির? এই বিসমিল্লাহ পরে নদী পার হয়ে যাওয়া যায়, বিসমিল্লাহ পরে নদী পার হওয়া যায়। ছাত্র চিন্তা করছে, আমার বাড়ি নদীর উপর, সারা জিন্দিগি খেওয়া পার হইতে হইতে সময়, খেওয়া নাই, দাঁড়ায় রইছি, ঝামেলা, সময় লাগে। আর ভালো তো ঔষধ পেয়ে গেছি, ফর্মুলা তো ভালো। ব্যাস, ছাত্র নদী পারে গিয়া বিসমিল্লাহির রহমানির পড়িয়ে সোজাইতে যাওয়া শুরু করছে। আল্লাহর কি কৃষ্ণা, নদীর পানি শক্ত হয়ে গেছে, নদী পার হয়ে চলে গেছে। ভালো খাওয়া, ভালো ব্যবস্থা, কোনো টেনশন নেই। এখন ছাত্র প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া নদী পার হয়, নদী আসে যায়, খুব সহজ। একদিন ছাত্র ওস্তাদকে দাওয়াত দিচ্ছে, ওস্তাদজি আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়িতে দাওয়াত। ছাত্র অনেক কিছু পাক করছে ওস্তাদজির জন্য। ছাত্র চিন্তা ঘটনা, ওস্তাদজি আসছে না কেন, দেরি হচ্ছে, আসে না কেন? নদীর এপার ওপার তো, নদীর পাড়ে আসিয়া দেখে ওস্তাদজি নদীর উপরে দাঁড়ানো। ছাত্র দেখেছি, লাই ব্যাকুব, দাওয়াত দিছ, খেওয়ার ব্যবস্থা করছ নাই। ছাত্র বুঝতে পারছে, কেন ছাত্র টেনশন, উস্তাদজি বলছে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হওয়া যায়, সেই দিন থেকে তো আমি খাওয়াই চড়ি না। সে তো ভাবছে যে সে নদী পার হয়ে চলে আসে, তুই খাওয়ার ব্যবস্থা করবি না। এবার ছাত্রদের বিসমিল্লাহির রহমানির পড়িয়া উস্তাদের কাছে আসছে, আসি বলছে, উস্তাদজি আপনারা বিসমিল্লাহ বলি আপনি খাওয়া পার হওয়া যায়, এটা বলছিলাম না? হ্যাঁ বলছিলাম তো। তারপর থেকে আমি খাওয়া ব্যবহার করি না, আমি তো বিসমিল্লাহ পড়িয়ে পার হয়ে যাই। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, জারি এবং চলন কার নামে? আল্লাহ যদি নদীকে জারি না করে, নৌকাকে, নৌকা তো এমনি ডুবিয়া যাবে, কথা ঠিক না? এবার ছাত্র আসেন আমার সাথে, আসেন, হাত ধইরা বিসমিল্লাহির রহমান পড়িয়া উস্তাদকে নিয়ে রওনা করছে। এখন উস্তাদ বলছে বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান, কাপড় কাঁচায় বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান। তখন ছাত্র কি বলছিলেন, উস্তাদজি ওই কাপড় কাঁচানো বিসমিল্লাহ দিয়ে নদী পার হওয়া যায় না। মানে সন্দেহযুক্ত বিসমিল্লাহ দিয়া নদী পার হওয়া। আগুন থেকে বাঁচাবার মালিক কে? আপনি আমি যদি এখন আগুনে পড়ি, অবস্থাটা কি হবে? কারবার শেষ হয়ে যাবে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারলেন না কেন? হ্যাঁ, কারণটা কি বলেন তো? দেখেন, ফেরেশতারা আসছে সাহায্য করার জন্য, একিন কুদ পর্যায়ে ফেরেশতারা আসছে সাহায্য করার জন্য। নবী ইব্রাহিম বলছেন, আমার মাওলা আমাকে দেখেন না, দেখে তোমার সাহায্য নেবো কেন? এই মাসালা অনেক কঠিন। দেখেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আবার আজকে গিয়া বিসমিল্লাহ পড়িয়া আগুনে পড়িয়েন না, এটা মাওলা প্রদত্ত। এইটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত, এটা আপনার আমার হুসুলি না, অর্জিত না। এই নদী পার হয়ে যাওয়ার এই শক্তি আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে দেন সে অর্জন করতে পারে, এটা সাধনার দ্বারা অর্জন করা যায় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধের মধ্যে ছিলেন, এক খ্রিস্টান এসে বলতেছে, খালিদ বাঁচায় কে? গেল আল্লাহ, মারে কে? গেল আল্লাহ। বিষ
বলে কিচ্ছু না। তাহলে খাও তো বিষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ডক ডক করে বিষ খেয়ে ফেলেছে। বিষের তাসিরে ঘাম বের হয়ে গেছে, কিন্তু মারতে পারে নাই, কিচ্ছু হয় নাই। কিন্তু খবরদার আপনারা বিষ খাইয়েন না। আগেই বলছিল আল্লাহ প্রদত্ত। এখানে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই অবস্থায় পৌঁছান সে বুঝবে। এটা আপনি এবং আমি না, অর্জন করা যায় না। সাধক, কোন সাধককে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন এটা আমার মাওলাই ভালো জানেন। এইটা আপনি বুঝতেই পারবেন না কখন আমি হয়ে গেছি, কখন হচ্ছে, এটা বোঝার বিষয় না। এমনি কি বাস কখন হয়ে যাবে, কখন, যখন ইয়াকিনের মধ্যে আর কোনো পর্দা থাকবে না। ইয়াকিন তিন ধরনের। কয় ধরনের? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকফুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন জানিয়ে বিশ্বাস করা। কি শুনছি? বাঘ হিংস্র, সিংহ খুবই হিংস্র, সিংহের থাবা আক্রমণ খুবই মারাত্মক। কাউকে আক্রমণ করলে ফেরে ফেলে, চিরে ফেলে, রক্ত খেয়ে ফেলে, গিলে ফেলে, মারাত্মক। আমরা অনেকেই হয়তো সিংহ দেখি নাই, বাঘও, কিন্তু জানছি বাঘ সম্পর্কে। কি বলেন? বাঘ সম্পর্কে আমাদের ভয় আছে কি নাই? এই ভয়টা আসছে কিভাবে? জানার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? বাঘ খুব মারাত্মক, কাউকে আক্রমণও করতে দেখি নাই, আঘাতও করতে দেখি নাই, শুনছি বাঘ খুবই মারাত্মক। এই যে জানার মাধ্যমে বাঘ সম্পর্কে জানছি, এর নাম ইলমুল ইয়াকিন। এই জানার কারণেই বাঘের উপরে একটা ভয় আমাদের সৃষ্টি হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা শুনি এই বিল্ডিং এর বাহিরে একটা বাঘ আসছে, আমরা কেউ বের হব? কারণ কারণ আপনি তো বাঘে আক্রমণ করে নেই, আপনি আক্রমণ দেখানো নাই, আসছে বাঘ, আমার সমস্যা কি? যদি প্রশ্ন করে কিরে ভাই তুই বের হও না কেন, সমস্যা কি? বলে হুজুর আপনি কি জানেন না বাহিরে বাঘ? আমি বললাম বাঘ কি তুমি দেখছো? বলে না। শুনছো? বলে শুনছি। শুনলো, সমস্যা কি? তোমাকে তো আক্রমণ করে নাই। ওনারা তো মিথ্যাও বলতে পারে। যারা তোমাকে বলছে তারা তো যে বাঘের আক্রমণ এত, থাবা এরকম, এটা মিথ্যাও হতে পারে।